ভালোবাসার মানুষটা তোমাকে হঠাৎই ছেড়ে চলে গেছে এবং সে চলে যাওয়ার পরপরই তুমি তোমার তরফ থেকে যে ব্যবহারগুলো দেখিয়ে থাকো বা তাকে ফেরানোর যে চেষ্টাগুলো করে থাকো, তোমার তরফের এই চেষ্টাগুলোর ফলেই কিন্তু সেই মানুষটা তোমার প্রতি বিরক্ত হয়ে যায়। যার ফলে কিন্তু সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসার চান্সটা কমে যায় এবং তার ফিরে আসার দরজাটাও তুমি বন্ধ করে দাও। দেখো বন্ধুরা, সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তার চলে যাওয়ার পেছনে যে কোনো কারণে থাকতে পারে। হয়তো সে তোমাকে আর পছন্দ করছে না, নয়তোবা সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। যে কারণের জন্য সে তোমাকে ছেড়ে চলে যাক না কেন, তোমার প্রতি তার আর ইন্টারেস্ট নেই বলে সে চলে যাচ্ছে। আর তার চলে যাওয়াটাকে তুমি মেনে নিতে পারছো না, কেননা তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো। যে জন্যই কিন্তু তুমি তাকে ফেরানোর জন্য তুমি তোমার তরফ থেকে সর্বোত্তম চেষ্টা করো তাকে ফেরানোর জন্য। তাকে রিকোয়েস্ট করো, তার হাতে পায়ে ধরো, কান্নাকাটি করো, সর্বদাই তার পেছনে পড়ে থাকো। তোমার বন্ধুদেরকে তার কাছে পাঠাও, তাকে বারবার ফোন করো, তোমাকে ব্লক করে দিলে নতুন কোনো নাম্বার থেকে তাকে ফোন করো, তার সঙ্গে দেখা করো, তার হাতে পায়ে পড়ো। তারপরও সে মানুষটা তোমার সেই মতো অবস্থায় তোমার কোনো কথা শোনার মতো মানসিকতাতেই থাকে না। বাট একটা কথা বলি বন্ধুরা, সে মানুষটা তোমাকে হঠাৎই ছেড়ে চলে গেছে। সে কিন্তু মেন্টালি লেভেলে তৈরি ছিল তোমাকে ছেড়ে যাবে বলে, তাই তার এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাট তুমি কিন্তু কখনো ভাবতেই পারোনি যে সে মানুষটা কখনো তোমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে। যে জন্যই কিন্তু তুমি এমন একটা ধাক্কা পেয়েছো, যে ধাক্কাটাকে তুমি মেনে নিতে পারছো না, যার ফলে তুমি তোমার তরফে এই চেষ্টাগুলো করে যাচ্ছ। বাট একটা কথা বুঝো, সে মানুষটার বর্তমানে তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আর তোমার কিন্তু তার প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে। এটাই হয়ে থাকে, লক্ষ্য করে দেখবে। একটা বাংলায় প্রবাদ আছে, নাই ঘরে খায় বেশি, ভাঙা ঘরে ঘুম বেশি। যখন আমাদের ঘরে খাবার থাকবে তখন দেখবে আমাদের খিদে পাবে না, আর ঘর যদি ভাঙা হয়ে থাকে সে মতো অবস্থায় দেখবে ঘুমটা বেশি আসবে। একই রকমভাবে সে মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, সে মতো অবস্থায় কিন্তু সে মানুষটার প্রতি তোমার ভালোবাসা যেন উতলে উঠবে। সে মানুষটাকে তোমার লাইফে ফেরানোর জন্য তুমি সর্বদাই চেষ্টা করে যাবে। বাট তুমি কখনো এটা কি ভেবেছো যে এখন তুমি তাকে ফেরানোর জন্য যেরূপ চেষ্টা করছো, তার মনে তোমার সম্পর্কে তো এখন কোনো রকমই ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো তবে তো সে তোমাকে ছেড়ে যেত না। তাই যে মানুষটার মধ্যে তোমাকে নিয়ে কোনো ভালোবাসা নাই, সেই মানুষটাকে তুমি বারবার ফেরানোর জন্য যত কিছুই করো না কেন, সে তো তোমার এই কর্মকাণ্ডগুলোর, যেভাবে তুমি তার কাছে কান্নাকাটি করছো, তাকে ফেরানোর জন্য ফোন করছো, তার হাতে পায়ে ধরছো, সে তো তোমার কথাগুলো শোনার মতো মানসিকতাতেই নাই। বরং তোমার এই ব্যবহারগুলোর ফলে কিন্তু সে তোমার উপরে রেগে যাবে, তোমার সঙ্গে এমন ব্যবহার করবে যে তুমি অবাক হয়ে যাবে যে সে মানুষটি যে তোমাকে একসময় ভালোবাসতো, তুমি তার ব্যবহারের মধ্যে ভালোবাসা তো খুঁজেই পাবে না। এমন একটা পাশবিক ব্যবহার পাবে যে ব্যবহারের ফলে কিন্তু তুমি অবাক হয়ে যাবে। তাই তোমাদের একটাই কথা বলবো, ভালোবাসার মানুষটি যখন হঠাৎই আমাদেরকে ছেড়ে চলে যায়, সে মতো অবস্থায় তুমি নিজেকে কন্ট্রোল করো, কিছুটা সময় কন্ট্রোল করো। যদি তুমি নিজেকে কন্ট্রোল করে নিতে পারো, যদি তুমি তোমার তরফ থেকে বারবার তাকে কান্নাকাটি করে হাতে পায়ে ধরিয়ে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টাটা না করতে পারো, তবে কিন্তু সে মানুষটা তোমাকে ছেড়ে গিয়ে অবাক হয়ে যাবে। সে ভাবতেই পারবে না যে তুমি নিজেকে কীভাবে কন্ট্রোল করে ফেলেছো। এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে দাদা, সে মানুষটা ছেড়ে যাওয়ার পরে নিজেকে কন্ট্রোল করা কি সম্ভব? দেখো বন্ধুরা, আজকাল এই ইউটিউবের ভিডিওগুলো দেখে কি তোমরা কিছুই শিখতে পারছো না?